আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, প্রাণপ্রিয় স্ত্রী আমার, ওই কিয়ামতের ময়দানে আমার ইবাদতগুলো যখন আমি আমার আল্লাহর সামনে হাদিয়া হিসেবে পেশ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দিয়া বলেন, রে আবু বকর, তোমার জিন্দেগির কোনো তাহাজ্জুদের নামাজ আমার কাছে কবুল হয় নাই, তোমার জিন্দেগির কোনো ফরজ নামাজ নফল ইবাদত আমি রব্বুল আলামিনের কাছে মকবুল হয় নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার কোনো ইবাদত পছন্দনীয় হয় নাই। ও প্রাণপ্রিয় স্ত্রী আমার, ময়দানে মাহশার সেই দিন আমার অবস্থা কি হবে? আমার রব যদি আমি আবু বকরকে ডাক দিয়া বলেন, রে আবু বকর, তোমার জিন্দেগির কোনো ইবাদত আমার কাছে কবুল হয় নাই, আমার মাওলা যদি জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেয়, ডাইকা যদি আমার মাওলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও জাহান্নামের ফেরেশতারা, ওই আবু বকরের কোনো ইবাদত আমি আল্লাহর কাছে পছন্দ নয়, ওই আবু বকরের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাও, আবু বকরকে টাইনা জাহান্নামের মধ্যে নিয়ে যাও। ও প্রাণের স্ত্রী আমার, ওই দিন আমি আবু বকরের অবস্থাটা কেমন হবে? আল্লাহ পয়গম্বর রাহমাতুল আলামিনের সব থেকে কাছের সাহাবী, রাহমাতুল আলামিনের শ্বশুর, রাহমাতুল আলামিনের হিজরতের রজনীর সাথী, হিজরতের সাথী, ইসলামের প্রথম খলিফা, ইবাদতের মধ্যে ইখলাসের কোনো অভাব নাই, সারা জিন্দেগি ভর তাহাজ্জুদ আদায় করেছেন, নফল ইবাদত গুলো করেছেন, বন্দেগি করেছেন, তাহাজ্জুদের কোনো অভাব নাই, ইবাদত করেছেন একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য হযরত সিদ্দিক আকবর ইবাদত করেন নাই। সব কিছুর পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের ময়দানে মাহশারের ভয়ে আবু বকর কান্না করে। ইখলাস ওয়ালা সাহাবী হযরত আবু বকর, আমার আল্লাহর কাছে হযরত আবু বকরের দামটা কেমন?